অবশেষে বন্ধ হচ্ছে ৯টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। সোমবার পরিচালনা পর্ষদের সভায় এই অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক। সমন্বিত ব্যাংক রেজুলেশন ২০২৫ কার্যকরের পর এটি সবচেয়ে বড় অবসায়নের ঘটনা। এই প্রক্রিয়ায় প্রতিষ্ঠানগুলোর সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেবে কেন্দ্রীয় ব্যাংক, যাকে সঠিক পদক্ষেপ বলছেন বিশ্লেষকরা। আব্দুল জাহের আনাসের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। অর্থনীতিকে ঝুঁকিতে ফেলার পেছনে ব্যাংক খাতের মতো দায় রয়েছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোরও, কারণ সেখান থেকেও ঋণের নামে লুটপাট হয়েছে বিপুল অর্থ। রাজনৈতিক চাপ বা অনৈতিক ক্ষমতার প্রয়োগও হয়েছে সমান তালে, যার কারণে বহু প্রতিষ্ঠান এখন ধুঁকছে টিকে থাকার লড়াইয়ে। দায়িত্ব নিয়ে এসব প্রতিষ্ঠানের বিষয়েও সিদ্ধান্ত নেয়ার ঘোষণা দেন নতুন গভর্নর। শুরু হয় যাচাই বাছাই ও সম্পদমান পর্যালোচনা। এরপর ৩০ নভেম্বর ৯ প্রতিষ্ঠান চূড়ান্ত অবসায়নের সিদ্ধান্ত এলো কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে, যা সমন্বিত ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ ২০২৫ কার্যকরে প্রথম বড় অবসায়ন। এর মাধ্যমে প্রতিষ্ঠান বন্ধ, সম্পদ বিক্রি ও আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব নিল স্বয়ং নিয়ন্ত্রক সংস্থা। যাদের অবস্থা শোচনীয়, কিন্তু প্রচেষ্টা অব্যাহত থাকলে ঘুরে দাঁড়ানো সক্ষম, তাদের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক টার্গেট বেসড দিচ্ছে, বিভিন্ন টার্গেটস করে দিচ্ছে, টাইম বাউন্ড টার্গেট, যে এতদিনের মধ্যে এই টার্গেট তোমাকে ফুলফিল করতে হবে। আর যাদের ব্যাপারে কোনো আশা দেখছে না, সেগুলো বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের কাছে খোলা নেই। এই কারণে বাংলাদেশ ব্যাংক সেগুলোর কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বন্ধ হতে যাওয়া ৯ আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে ফার্স্ট ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, প্রিমিয়ার লিজিং, ফারেস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং, যাদের ঘাড়ে এ খাতের মোট খেলাপের অর্ধেকের বেশি। আর শেয়ার প্রতি গড় সম্পদ মূল্য ৯৫ টাকা ঋণাত্মক। ফলে দেনা পরিশোধের পর সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য কার্যত কিছুই অবশিষ্ট থাকবে না। ৯ জনের মধ্যে ৭-৮ জনের ক্লাসিফিকেশন ৯০-১০০%। তাহলে এটাকে আর সার্ভাইভ করার কোনো অন্য উপায় নেই। এখন আমানতকারীদের স্বার্থটাই হলো বড়। শেয়ার হোল্ডার, স্পন্সর ডিরেক্টর, আইপিওর এরা হয়তো কিছু পাবেন না, কারণ অলরেডি এই ৫টা ব্যাংকের শেয়ারকে জিরো ডিক্লেয়ার করা হয়েছে। সেই নিয়ম কিন্তু ওখানেও অ্যাপ্লাই হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এই ৯ প্রতিষ্ঠানে আটকে আছে গ্রাহকদের প্রায় ১৫,৫০০ কোটি টাকা, যার মধ্যে সবচেয়ে বেশি পিপলস লিজিংয়ে। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা।